কর্মসংস্থান কিংবা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। প্রতি বছর জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। তবে এবার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে বড় ধরনের ধরপাকড়ের খবর সামনে এসেছে। 2 দিনের বিশেষ অভিযানে দেশ জুড়ে 1043 জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে 460 জনই বাংলাদেশি। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী গত 10 ও 11 আগস্ট মালয়েশিয়ার বিভিন্ন আবাসিক এলাকা এবং বিদেশিদের বসবাসের স্থানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মোট 3307 জনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যাচাই করা হয় তাদের প্রয়োজনীয় নথিপত্র। আটক 1043 জনের মধ্যে 880 জন পুরুষ এবং 163 জন নারী। বাংলাদেশিদের মধ্যে রয়েছেন 369 জন পুরুষ ও 91 জন নারী। এছাড়া ইন্দোনেশিয়ার 328 জন এবং মিয়ানমারের 186 জন নাগরিকও আটক হয়েছেন। ভারত, নেপাল সহ আরো কয়েকটি দেশের নাগরিক রয়েছেন এই তালিকায়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, স্থানীয় জনগণের অভিযোগ, গোয়েন্দা তথ্য এবং ইমিগ্রেশন বিভাগের নিজস্ব তথ্যের ভিত্তিতেই এসব এলাকার অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনেকের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদনহীন কার্ড ব্যবহারের মতো অভিযোগ পাওয়া গেছে। অভিযানের সময় কয়েকটি শিশুকেও তাদের বাবা মায়ের সঙ্গে পাওয়া যায়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। প্রতিদিন 4টিরও বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের নথিপত্র ও পরিচয় যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।